নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখতে পাবো সূর্য ডাক্তার হিসেবে যে ব্যর্থ সেটা প্রমাণ করে দিয়ে সূর্যকে জেলে পাঠালো কুমার। হ্যাঁ, কুমার চাই যে সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করতে, তাই তো এত বড় ষড়যন্ত্র শিকার হলো সূর্য। ওদিকে কুমারবাবু বলতে থাকে, আমি তোমার বিরুদ্ধে জনতাকে এমনভাবে খেপিয়ে তুলবো, ডাক্তারি করা তো দূরের কথা, তুমি তোমার মুখটা নিয়ে সবার সামনে বেরোতে পারবে না সূর্য সেনগুপ্ত। আর দীপা, কতক্ষণ তুমি ঢাল হয়ে সূর্যের সামনে থাকবে? ওদিকে পুলিশ যখন সূর্যকে থানায় নিয়ে আসে, সূর্যকে চিন্তিত দেখে পুলিশ বলে, একটু জল খাবেন? সূর্য বলে, আগে যদি একটু জানতে পারতাম যে বাচ্চাগুলো কেমন আছে, সেটা জানতে পারলে খুব শান্তি পেতাম। তখন পুলিশ বলে, হ্যাঁ, সেরকম মারাত্মক কিছু হয়নি, কিন্তু বাচ্চাগুলো ভালো আছে। সূর্য বলে, আমি সবার আগে একজন বাবা, তাই আমি চাই না অন্যের সন্তানের কোনো ক্ষতি হোক। এদিকে কুমারবাবু যখন সূর্যকে পুলিশ ধরে নিয়ে আসে, সেই মুহূর্তে হাসপাতালে থাকা সমস্ত লোকের মনে বিষ ঢেলে দেয় সূর্যের বিরুদ্ধে, উস্কে দেয় সূর্যের বিরুদ্ধে, সূর্যর শাস্তি নিয়ে দাবি জানায়। আর সমস্ত জনতা এসে হাজির হয় পুলিশ স্টেশনে। এদিকে পুলিশ স্টেশনের বাইরে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখন পুলিশ বলে, কিছু কিছু লোক যারা পেশেন্টের বাবা মা গার্জিয়ান আছে, তারা কিন্তু আপনাকে ভগবান ভাবে, আর অন্যদিকে কিছু লোক আপনার বিরুদ্ধে এরকম রুখে দাঁড়িয়েছে। বুঝতে পারছি না এত লোক কোথা থেকে এলো। ওদিকে চারু আর সাক্ষ্যদীপের এঙ্গেজমেন্ট পার্টিতে যখন রূপা একা থাকে, ভাবতে থাকে যে হাসপাতালে কি এমন হলো যে বাবা ছুটে গেল, তারপরে মা, আমাকে সেখানে যেতেই হবে। এদিকে সকলে বলে, না, তোমাকে এই অবস্থায় একা ছাড়বো না, ভীষণ পরিস্থিতি বিপজ্জনক। তখন সাক্ষ্যদীপ স্যার ফোনটা বের করলে দেখে লাইভ ভিডিও চলতে থাকে। সূর্য সেনগুপ্তকে ঘিরে একটা হাই হাই মিছিল বেরিয়েছে। সূর্য সেনগুপ্ত শাস্তির দাবি। এই সমস্ত ভিডিও দেখে স্থির না থেকে সে ছুটে যায় তার মা বাবার কাছে। এদিকে উর্মি উত্তেজিত হয়ে পড়ে, সবটা নষ্ট হয়ে গেল, আবার একটা শুভ অনুষ্ঠানের মধ্যে একটা অশান্তি তৈরি হলো, কিচ্ছু ভালো হচ্ছে না। ওদিকে রূপা ছুটে যায় থানার বাইরে, সেখানে গিয়ে অনেক লোকের জমায়েত দেখে রূপা বলে, আপনারা থামুন, আমার বাবা এমন কিচ্ছু করেনি, আমার বাবা কিচ্ছু করতে পারে না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কেউ আমার বাবাকে ফাঁসাতে চাইছে। তখন সেই লোকগুলো, কুমারবাবুর ভাড়াটে গুন্ডাগুলো তেড়ে আসে রূপার দিকে আর বলে, তোর বাবার জন্য সব বাচ্চাদের ক্ষতি হচ্ছিল, তোর বাবার সাথে সাথে তোকেও আমরা শেষ করে দিতে পারি, দেখবি। এই বলে তার কাছে আসতে গেলে সাক্ষ্যদীপ আর জয় ছুটে আসে রূপাকে প্রোটেক্ট করতে। ওদিকে রূপা কোনো মতে থানার মধ্যে ঢোকে তার বাবাকে দেখে বলে, বাবা, আমার মন বলছিল কিছু একটা বিপদ হতে চলেছে, ওইখানে কারা ছিল আমাকে বলো, আমি আমি কুমারবাবুকে চিনে ফেলেছি বাবা, এই সব কিছুর পিছনে কিন্তু কুমারবাবুই আছে। তখন কুমারবাবুর কথা শুনে দীপা, সূর্য সবাই অবাক হয়ে যায়, চমকে যায়, ভয় পায়। লোকের চিৎকারে থাকতে না পেরে পুলিশ বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনি বসুন, আমি বাইরে থেকে ঘুরে আসছি। এটা বলে বাইরে গেলে তখন কুমারের ভাড়াটে করা গুন্ডা বলে ওঠে, ডক্টর সূর্য সেনগুপ্ত ড্রিঙ্ক করে বেহুশ অবস্থায় ছিলেন, এই জন্য আমরা অনেকবার ফোন করলে উনি ফোনটা তোলেননি, উনি কোনো রেসপন্সিবিলিটি পালন করেননি। তখন পুলিশ বলে, উনি কি করেছেন কি না করেছেন সেটা আমরা টেস্ট করেই বুঝতে পারবো। তখন একজন বলে, উনি ড্রিঙ্ক করেছিলেন, একটু প্রমাণ করেই দেখুন, আমরা এখানে অপেক্ষা করছি। পুলিশ বলে, আচ্ছা ঠিক আছে, আমরা সেটা করবই। তখন পুলিশ ভিতরে আসে আর সূর্যকে বলে, আমাদের সাথে একটু কোঅপারেট। সূর্য ড্রিঙ্ক করেছে কি করেনি সেটা পরীক্ষা করার জন্য সূর্য যখন ভিতরে যায়, তখন সূর্য রূপাকে বলে যায়, তোমার বাবা এত বড় একটা অন্যায় কখনো করেনি, করতে পারে না, সেটা প্রমাণ হবেই। কুমারবাবু রাবণের মতো অট্টহাসি হাসে আর বলে, আমি পেরেছি, সূর্য সেনগুপ্তর ভিত আমি নাড়িয়ে দিয়েছি, ওই সূর্য সেনগুপ্তকে পুরোপুরি শেষ করে দেব আমি। ওদিকে সূর্যকে নিয়ে সবাই কিন্তু ভীষণ টেনশনের মধ্যে আছে। দীপা ভীষণ টেনশন করে আর বলে, ভগবান, ওই বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি হয় না, বাচ্চাগুলোর কোনো বিপদ হলে কিন্তু সূর্যের বিপদ, এটা ভেবেই দীপাই কথাগুলো বলে। এদিকে সোনা রেগে গিয়ে তার মাকে বলে, মা, এই সিচুয়েশনে তুমি এখনো অন্যের কথা ভেবে চলেছো, তুমি প্রে করতে হয় বাবার জন্য করো, তুমি ওই বাচ্চাগুলোর চিন্তা করছো। তখন জয় বলে, তুই যদি বুঝতিস তাহলে তুই এমন কথা বলতিস না, হয়তো তোর বাবাও এমনটাই চাইছে, আর ওই বাচ্চাগুলো সুস্থ থাকা মানে তোর বাবার বিপদটা কম থাকা। এই লোকটাই সেদিনকে, এই লোকটাই কিন্তু হাসপাতালের বাইরে ছিল, আমাদেরকে ফলো করছিল, আর এই দেখো মা, এই হাসপাতালে কিন্তু এই লোকটা আবার এসেছে, এই দেখো ফুটেজ দেখো, ভিডিওতে স্পষ্ট এই লোকটার মুখ দেখা যাচ্ছে। দীপা তাকায়, দীপার আর বুঝতে বাকি থাকলো না এটা কুমার। জয়, দীপা সবাই কিন্তু কুমারবাবুকে চিনে ফেললো। সূর্য পুলিশকে বলে, স্যার, আমার রিপোর্টটা এসছে, আর ওইদিকে বাচ্চাগুলো কেমন আছে, ওদের খবরটা ভালো তো? তখন পুলিশ অফিসার বলে, না, কোনো খবরই ভালো নয়, আপনার রিপোর্টটা এসে গেছেন, আপনি যে ড্রিঙ্ক করেছিলেন সেটা এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। তখন সূর্য বুঝে উঠতে পারে না যে ড্রিঙ্ক তো আমি করিনি, তাহলে এই ড্রিঙ্কের রিপোর্টটা কেন পজিটিভ আসলো।
আগেই দেখেছি রেস্টুরেন্টের মধ্যে সূর্যের ড্রিঙ্ক পাল্টে দেওয়া হয়েছিল। কুমারবাবুর লোক সেই ড্রিঙ্ক পাল্টে সূর্যকে মদ খাইয়ে দিয়েছিল। সূর্য সেটা বুঝতে পারেনি। সূর্য বলে, স্যার বিশ্বাস করুন, আমি কোনোদিন ড্রিঙ্ক করিনি, করবও না। আর এই অবস্থাতে তো নয়, আমি ড্রিঙ্ক করতে পছন্দ করি না। তখন পুলিশ অফিসার বলে, কিন্তু এই রিপোর্টটা তো আর মিথ্যে নয়। হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলিতে সূর্য কি আদৌ ছাড়া পাবে, নাকি কুমারবাবুর প্ল্যান অনুযায়ী সূর্য চিরকালের মতো থানায় বন্দী হয়ে থাকবে।